একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করেছিল, মাত্র একটি প্রশ্ন, কান্না ভেজা গলায়, কাঁপা ঠোঁটে, ছোট্ট দুই হাত বুকে চেপে ধরে, মা, তুমি কেন আমাদের কষ্ট দিলে? সেই মা জবাব দিতে পারেননি। সেদিন না, তার পরের দিনও না। আসলে সেই প্রশ্নের জবাব তিনি কোনোদিনই দিতে পারেননি, কারণ প্রশ্নটা যতটা মেয়ের ছিল, তার চেয়ে বেশি ছিল তার নিজের বিবেকের। আর বিবেকের প্রশ্নের জবাব মুখে দেওয়া যায় না, শুধু জীবন দিয়ে দেওয়া যায়। আজকের গল্পটা সেই মায়ের, সেই প্রশ্নের, আর সেই আল্লাহ যিনি সব ভুলের পরেও দরজা খোলা রাখেন। নাফিসা নামটা সুন্দর, মানে মূল্যবান, কিন্তু জীবনের একটা সময়ে তিনি নিজেই বুঝতে পারেননি তিনি কতটা মূল্যবান, কোথায় তার আসল মূল্য। বিয়ে হয়েছিল অল্প বয়সে, স্বামী ভালো মানুষ কিন্তু সাধারণ, রিক্সা চালান। সংসারে অভাব আছে কিন্তু ভালোবাসা আছে। দুটো মেয়ে আছে, বড়টার নাম তাসনিম, বয়স 7, ছোটটার নাম মারিয়াম, বয়স 5। এই ছিল নাফিসার জীবন। ছোট্ট সংসার, টিনের ঘর, মাসের শেষে হিসাব মেলে না, কিন্তু রাতে স্বামীর পাশে শুলে একটা নিরাপত্তা ছিল যেটার কোনো দাম নেই। তারপর সেই লোকটা এলো। লোকটার নাম জামাল। শহরে ব্যবসা আছে, গাড়ি আছে, কথা বলে মিষ্টি করে, দেখতে ভালো। নাফিসার পাড়ার পাশ দিয়ে যেতে যেতে পরিচয় হলো একদিন। প্রথম দিন শুধু কথা, দ্বিতীয় দিন একটু বেশি কথা, তৃতীয় দিন জামাল বলল, আপনার মতো মেয়ের এই জীবন মানায় না, আপনি অনেক বেশি কিছুর যোগ্য। এই একটা কথা নাফিসার বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল, কারণ তিনি কতদিন ধরে এই কথাটাই শুনতে চাইছিলেন। স্বামী কখনো বলেননি, পরিবার কখনো বলেনি, কেউ কখনো বলেনি তুমি বেশি কিছুর যোগ্য। আর জামাল বলল, এই একটা কথা বীজের মতো পড়ল মাটিতে। সপ্তাহ গেল, জামালের সাথে কথা হয় প্রতিদিন, ফোনে, লুকিয়ে। নাফিসা জানতেন এটা ঠিক নয়। বুকের ভেতরে একটা কণ্ঠস্বর বারবার বলছিল, থামো, এটা হারাম, তোমার স্বামী আছে, তোমার সন্তান আছে। কিন্তু জামালের কথার মিষ্টি সেই কণ্ঠস্বরকে ডুবিয়ে দিচ্ছিল। শয়তান কখনো সরাসরি বলে না পাপ করো। শয়তান বলে, একটু তো দেখো, শুধু কথা বলছো, কোনো ক্ষতি নেই। তারপর বলে, শুধু একবার দেখা করো, কিছু হবে না। তারপর বলে, এত দূর এসেছো, এখন ফেরা কঠিন। ধাপে ধাপে নাফিসা সেই ধাপগুলো পার করলেন। একদিন স্বামীকে না বলে জামালের সাথে দেখা করলেন। সেদিন বিকেলে বাড়ি ফেরার পথে তার বুকে একটা ভার ছিল। ঘরে ঢুকতেই তাসনিম দৌড়ে এলো, মা, তুমি কোথায় ছিলে? আমি কতক্ষণ ধরে ডাকছি। নাফিসা মেয়েকে জড়িয়ে ধরলেন, কিন্তু সেই জড়িয়ে ধরার মধ্যে একটা অপরাধ বোধ ছিল। মারিয়াম কোণে বসে কাঁদছিল, জ্বর এসেছিল বিকেলে। মা ছিলেন না। স্বামী রিক্সা থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন, কোথায় গিয়েছিলে? পাশের বাড়িতে। মিথ্যা, প্রথম মিথ্যা। কিন্তু সেই রাতে নাফিসা ঘুমাতে পারেননি। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। নাফিসার আর জামালের সম্পর্ক গভীর হল, কিন্তু ভেতরে ভেতরে নাফিসা ভেঙে পড়ছিলেন। কারণ যখনই বাড়ি ফিরতেন, তাসনিমের চোখে একটা প্রশ্ন দেখতেন, মারিয়ামের ডাকে একটা অসহায়ত্ব শুনতেন, স্বামীর মুখে একটা বিশ্বাস দেখতেন যেটা তিনি প্রতিদিন ভাঙছিলেন। একটা বিশ্বস্ত মানুষকে প্রতিদিন ধোঁকা দেওয়া, এটা কত কঠিন। যারা এই পথে হেঁটেছেন তারা জানেন। বাইরে হাসেন, ভেতরে পড়েন। বাইরে স্বাভাবিক থাকেন, ভেতরে ভাঙেন। বাইরে বলেন সব ঠিক আছে, ভেতরে জানেন কিছুই ঠিক নেই। তারপর এলো সেই দিন। নাফিসা একদিন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বলে গেলেন একটু বাজারে যাচ্ছি। কিন্তু গেলেন না বাজারে। সন্ধ্যা হলো, রাত হলো, নাফিসা ফিরলেন না। স্বামী অপেক্ষা করলেন, ফোন করলেন, বন্ধ। পাড়ায় খুঁজলেন, নেই। তাসনিম দরজার পাশে বসে রইল, মা আসবে, মা আসবেই। মারিয়াম ঘুমিয়ে পড়ল মায়ের চাদর বুকে নিয়ে, চাদরে মায়ের গন্ধ।
রাত গভীর হল, মা এলেন না। পরদিন সকালে স্বামী খবর পেলেন নাফিসা চলে গেছেন জামালের সাথে। সেই মুহূর্তটার কথা ভাবুন। একজন মানুষ যে সারা জীবন বিশ্বাস করেছে, ভালোবেসেছে, কষ্ট করেছে, সে হঠাৎ জানল তার সংসার নেই। কিন্তু সেই মানুষটার চোখ তখন ভিজে গেল না নিজের জন্য, ভিজে গেল দুটো মেয়ের দিকে তাকিয়ে। তাসনিম জিজ্ঞেস করল, আব্বা, মা কোথায়? বাবা জবাব দিতে পারলেন না। তাসনিম আর জিজ্ঞেস করল না, কারণ 7 বছরের মেয়েও বোঝে কিছু প্রশ্নের জবাব থাকে না। 3 মাস কেটে গেল। নাফিসা জামালের কাছে ছিলেন, কিন্তু 3 মাসে তিনি বুঝলেন যে জীবন জামাল দেখিয়েছিল সেটা ছিল মরীচিকা। জামাল আসলে বিবাহিত, তার আরও একটা পরিবার আছে। নাফিসা শুধু একটা সাময়িক আবেগ ছিলেন তার কাছে। 3 মাস পরে জামাল বলল, তুমি এখন যাও, আমার পরিবার এসছে। শুধু এটুকু। 3 মাস আগে বলেছিল, তুমি অনেক বেশি কিছুর যোগ্য, আর এখন বলছে, যাও। নাফিসা একা একটা রাস্তায় দাঁড়িয়ে রইলেন, হাতে একটা ব্যাগ, পকেটে সামান্য টাকা, মাথার উপরে খোলা আকাশ, আর বুকের ভেতরে এমন একটা শূন্যতা যেটা ভরাট হওয়ার নয়। তিনি প্রথমবার বুঝলেন দুনিয়ার সব মানুষ ছেড়ে দিতে পারে, ছেড়ে দেয়, শুধু আল্লাহ ছেড়ে দেন না। কিন্তু তিনি নিজেই আল্লাহকে ছেড়ে দিয়েছিলেন। নাফিসা বাড়ি ফিরলেন, দরজায় দাঁড়িয়ে কড়া নাড়লেন। দরজা খুলল তাসনিম। 7 বছরের সেই মেয়ে মায়ের মুখের দিকে তাকালো, একটু থামল, তারপর পেছনে সরে গেল। ডাকল না, জড়িয়ে ধরল না, শুধু পেছনে সরে গেল। সেই পেছনে সরে যাওয়াটা নাফিসার বুকে একটা ছড়ির মতো বিঁধল। স্বামী বাইরে থেকে ফিরলেন, নাফিসাকে দেখলেন, কিছু বললেন না, শুধু ঘরে ঢুকে গেলেন। রাতে মারিয়াম এলো মায়ের কাছে। ছোট্ট মেয়ে, এখনো মাকে চিনি। মায়ের কোলে উঠল। নাফিসা মেয়েকে বুকে টেনে নিলেন, অনেকক্ষণ ধরে রইলেন, কাঁদলেন, শব্দ করে নয়, ভেতরে ভেতরে। কিন্তু সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে তাসনিম দরজার কাছে দাঁড়ালো, ছোট্ট মুখে বড় একটা প্রশ্ন নিয়ে। ঠোঁট কাঁপছে, চোখ ভেজা। সে বলল, মা, তুমি কেন আমাদের কষ্ট দিলে? এটুকু বলেই সে চলে গেল ঘুমাতে। নাফিসা সেখানে দাঁড়িয়ে রইলেন, পাথরের মতো। সেই প্রশ্নটা বাতাসে মিলিয়ে গেল, কিন্তু নাফিসার বুকে গেঁথে রইল চিরকালের জন্য। সেই রাতে নাফিসা কাঁদলেন, এমনভাবে কাঁদলেন যেভাবে আগে কখনো কাঁদেননি। মেঝেতে বসে, হাঁটু ভাঁজ করে, মুখ ঢেকে। আর বুকের ভেতর থেকে একটা চিৎকার বের হতে চাইছিল, কিন্তু বাচ্চারা ঘুমিয়ে, তাই সেই চিৎকার বের হলো না, ভেতরেই থাকলো। কত রাত এভাবে কাটিয়েছেন হিসাব নেই, কিন্তু একটা রাতে, অনেক রাত হয়ে গেছে, তিনি হাত তুললেন, 2 হাত আল্লাহর দিকে। কান্না আর কথা মিলিয়ে একটাই বাক্য বের হলো, ইয়া আল্লাহ, আমি জানি আমি কি করেছি, আমি জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু তুমি ছাড়া আমার কোথাও যাওয়ার নেই। তুমি যদি না নাও, আমি শেষ। এই দোয়া ভাষায় সুন্দর নয়, আরবিতে নয়, কোনো বিশেষ দোয়া নয়, কিন্তু এটা ছিল ভাঙা হৃদয়ের সবচেয়ে খাঁটি কথা। আর আল্লাহ ভাঙা হৃদয়ের ভাষা বোঝেন। আল্লাহ বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। সমস্ত গুনাহ। আল্লাহ বললেন না ছোট গুনাহ, বললেন না যে গুনাহ একবার করেছ, বললেন সমস্ত গুনাহ। এই আয়াতটা কোনো সাধারণ বান্দার জন্য নয়, এই আয়াতটা নাফিসার মতো মানুষের জন্য, আমার মতো মানুষের জন্য, আপনার মতো মানুষের জন্য। সেই রাতের পরে নাফিসা বদলাতে শুরু করলেন, ধীরে, খুব ধীরে। প্রথম কাজ করলেন নামাজ। অনেক বছর পড়েননি, ভুলে গেছেন অনেকটা, কিন্তু জায়নামাজ বিছালেন, দাঁড়ালেন আল্লাহর সামনে। সেই প্রথম নামাজে পুরোটা সময় কাঁদলেন, সেজদায় গিয়ে উঠতে পারছিলেন না,
কারণ চোখ থেকে পানি থামছিল না। কিন্তু নামাজ শেষে বুকের ভেতরে একটু হালকা লাগলো, মাত্র একটু, কিন্তু সেই একটুই ছিল শুরু। স্বামীর সাথে সম্পর্ক ঠিক হলো না সহজে। বিশ্বাস একবার ভাঙলে জোড়া লাগে, কিন্তু দাগ থাকে। নাফিসা জানতেন স্বামী তাকে ক্ষমা করেছেন, কিন্তু ভুলতে পারেননি। রাতে মাঝে মাঝে স্বামীকে দেখতেন একা বসে আছেন, চোখে দূরের দৃষ্টি। সেই দৃষ্টি দেখলে নাফিসার বুক ভেঙে যেত, কিন্তু তিনি জানতেন অভিযোগ করার অধিকার তার নেই। শুধু পারতেন প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করতে, প্রতিটি কাজে বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করতে। আর তাসনিম, সেই মেয়ে যার প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াত। তাসনিম মাকে সহজে কাছে আসতে দিত না। স্কুলে যেত, পড়ত, খেত, ঘুমাত, কিন্তু মায়ের সাথে দূরত্ব রাখত। নাফিসা একদিন মেয়ের পাশে বসলেন, বললেন, তাসনিম। মেয়ে তাকালো না। নাফিসা বললেন, তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, মনে আছে? তাসনিম চুপ। নাফিসা বললেন, তুমি জিজ্ঞেস করেছিলে, মা, তুমি কেন আমাদের কষ্ট দিলে? এইবার তাসনিম ঘুরল, চোখে পানি। নাফিসা বললেন, আমার কাছে সেই প্রশ্নের কোনো ভালো জবাব নেই। আমি ভুল করেছিলাম, বড় ভুল। তুমি ছোট ছিলে, কিন্তু তুমি সেদিন আমাকে সবচেয়ে সঠিক কথা বলেছিলে। তাসনিম কিছু বলল না। নাফিসা বললেন, আমি জানি না তুমি কোনোদিন ক্ষমা করবে কিনা, কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করব তোমার সেই প্রশ্নের জবাব দিতে, কাজ দিয়ে, ভালোবাসা দিয়ে। তাসনিম একটু থামল, তারপর ধীরে ধীরে মায়ের বুকে মাথা রাখল। কিছু বলল না, শুধু কাঁদল। মা কাঁদল, দুজন মিলে। সেই কান্নায় অনেক কিছু গলে গেল। বছর কেটে গেল। নাফিসা আর আগের নাফিসা নেই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন, পাড়ার এতিম বাচ্চাদের পড়ান। কারণ তিনি জানেন পাপের কাফফারা শুধু আল্লাহর কাছে কাঁদলে হয় না, মানুষের সেবাও করতে হয়। একদিন তাসনিম এখন বয়স 12, মাকে জিজ্ঞেস করল, মা, তুমি এত বদলে গেলে কিভাবে? নাফিসা একটু থামলেন, তারপর বললেন, তুমি বদলে দিয়েছ। তাসনিম বলল, আমি? নাফিসা বললেন, তুমি সেদিন একটা প্রশ্ন করেছিলে। সেই প্রশ্নটা প্রতিটি রাতে আমার ঘুম নষ্ট করেছে, প্রতিটি ভোরে আমাকে উঠিয়েছে, প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিয়েছে আমাকে ভালো মানুষ হতে হবে, তোমার জন্য, আল্লাহর জন্য। তাসনিম চুপ করে শুনল, তারপর বলল, মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক দিন আগেই। নাফিসার চোখে পানি এলো। বললেন, কখন? তাসনিম বলল, যেদিন দেখলাম তুমি ভোরবেলা জায়নামাজে বসে কাঁদছ, সেদিন বুঝলাম মা ফিরে এসেছে। প্রিয় ভাই, প্রিয় বোন, এই গল্পটা পড়তে পড়তে হয়তো অনেকে অস্বস্তি অনুভব করছেন। কেউ হয়তো ভাবছেন এই গল্পটা আমার, কেউ হয়তো ভাবছেন এই গল্পটা আমার মায়ের, কেউ হয়তো ভাবছেন এই গল্পটা আমার পরিচিত কারো। যদি তাই হয়, তাহলে শুনুন, আল্লাহর রহমত শেষ হয়নি। কোনো গুনাহই এত বড় নয় যেটা আল্লাহর ক্ষমার চেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন গুনাহ করেইনি। ইবনে মাজা। গুনাহ করেইনি, এটা আল্লাহর কথা, রাসূলের মুখ দিয়ে বলা। মানে তওবার পরে আল্লাহ সেই গুনাহ মুছে দেন, রেখে দেন না। কিন্তু একটা কথা, তওবা মানে শুধু কান্না নয়, তওবা মানে শুধু অনুতাপ নয়। তওবার 3টি শর্ত আছে। 1. গুনাহ ছেড়ে দেওয়া। 2. অনুতাপ করা। 3. আর কখনো না করার দৃঢ় সংকল্প। আর যদি গুনাহ অন্য মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে তাদের কাছ থেকেও ক্ষমা নেওয়া। নাফিসা এই 3টিই করেছিলেন। আর চতুর্থটাও স্বামীর কাছে ক্ষমা চেয়েছিলেন, মেয়েদের কাছে ক্ষমা চেয়েছিলেন। এটাই পূর্ণ তওবা। আর যারা নাফিসার স্বামীর মতো আছেন, যারা কষ্ট পেয়েছেন, যাদের বিশ্বাস ভেঙেছে, আল্লাহ বলেছেন, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহর কাছে। সূরা শুরা 40। ক্ষমা করা কঠিন, কিন্তু ক্ষমা না করে বুকে বিষ নিয়ে বাঁচাও কঠিন। আর আল্লাহ সেই কঠিন কাজটির পুরস্কার নিজে দেবেন বলেছেন। আর যারা এই মুহূর্তে সেই পথে আছেন যে পথে নাফিসা ছিলেন, থামুন এখনই। শয়তান যে মরীচিকা দেখাচ্ছে সেটা মরীচিকাই, সেখানে পানি নেই,
শান্তি নেই। আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়, কিন্তু আল্লাহ তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। সূরা বাকারা 268। শয়তান দেখায় ওদিকে সুখ আছে, আল্লাহ বলেন এদিকে ক্ষমা আছে, অনুগ্রহ আছে, শান্তি আছে। কোনটা নেবেন? আর যদি আপনি তাসনিমের মতো হন, ছোট কেউ বড় কেউ, যে কষ্ট পেয়েছেন অন্যের ভুলে, তাহলে জানুন আল্লাহ আপনার কষ্ট দেখেছেন প্রতিটি রাত। প্রতিটি কান্না, প্রতিটি প্রশ্ন যার জবাব পাননি, আল্লাহ সব দেখেছেন। আর আল্লাহর কাছে কোনো কষ্ট বিনা পুরস্কারে যায় না। নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার অগণিত। সূরা জুমার 10। এই গল্পটা শেষ হয় নাফিসার একটা কথা দিয়ে। বছর পরে একদিন তিনি তাসনিমকে বললেন, জানিস, সেদিন তুই যে প্রশ্নটা করেছিলি সেটাই আমার জীবন বাঁচিয়েছে। আল্লাহ তোর মুখ দিয়ে আমাকে ডেকেছিলেন। আল্লাহ মানুষকে ডাকেন অনেকভাবে, কখনো বিপদ দিয়ে, কখনো কষ্ট দিয়ে, কখনো একটা ছোট্ট মেয়ের কাঁপা গলার প্রশ্ন দিয়ে। গুরুত্বপূর্ণ হলো সেই ডাক শোনা। এই ভিডিওটা যদি আপনার বুকে কিছু নাড়া দিয়েছে, এখনই উঠুন, অজু করুন, 2 রাকাত পড়ুন, আর আল্লাহর সামনে বলুন যা বলার। আল্লাহ শুনছেন সব সময়। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। সূরা হাদিদ 4। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথে রাখো। যারা পথ হারিয়েছে তাদের ফিরিয়ে আনো, আর যারা কষ্ট পেয়েছে তাদের সারিয়ে দাও। আমিন। এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ইসলামিক গল্প তৈরি করতে উৎসাহ দেয়।